হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1026 ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেমটা ডাউন উইথ ব্র্যাকেটস। তো এই প্রবলেমের মধ্যে আমাদেরকে বলা হয়েছে একটা ব্র্যাকেট সিকোয়েন্স থাকবে, একদম কমপ্লিট ব্র্যাকেট সিকোয়েন্স বা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। তো আমাদেরকে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে, ধরেন একটা যদি ব্র্যাকেট থাকে এরকম, তো এটা শেষও থাকবে, তো এটার শেষ থাকলে শুরুও থাকতে হবে, মানে এটা হচ্ছে একটা ব্যালেন্স। এরকম যদি থাকে এটাও একটা ব্যালেন্স, তবে এরকম থাকলে এটা ব্যালেন্স না, এরকম থাকলে এটা ব্যালেন্স না। তো আমাদের ব্যালেন্স থাকতে হবে, সবগুলাই থাকতে হবে, মানে শুরুর থাকলে শেষও থাকবে। তো এটা হচ্ছে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। তো আমাদের কী করতে হবে, এই ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সের মধ্যে থেকে আমরা যে কোনো দুইটা ব্র্যাকেটকে আমরা ডিলিট করতে পারবো, এবং দুইটা ব্র্যাকেটকে ডিলিট করার মাধ্যমে আমাদেরকে ইয়েস নো প্রিন্ট করতে হবে যে আমরা এটাকে একটা আনব্যালেন্সড ব্র্যাকেট সিকোয়েন্স বানাতে পারবো কিনা। মানে কি বোঝাচ্ছি, ধরেন এখানে যদি এরকম থাকে, এখান থেকে আমরা যে কোনো দুইটা রিমুভ করতে পারবো, এবং যে কোনো দুইটা রিমুভ করার মাধ্যমে আমাদেরকে বলতে হবে যে এখানে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স তৈরি করতে পারবো কি পারবো না। তো যে কোনো দুইটা বলতে কি, শুধুমাত্র শুরুরটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেমন এই দিক থেকে দুইটা আমরা চেঞ্জ করতে পারবো না, মানে এই দুইটা আমরা রিমুভ করে দিতে পারবো না। আমাদেরকে একটা শুরুর ব্র্যাকেট রিমুভ করতে হবে এবং একটা শেষের ব্র্যাকেট রিমুভ করতে হবে। তো এটা করার মাধ্যমে আমরা দেখাতে হবে যে আমরা এটাকে আমরা আনব্যালেন্সড করতে পারবো কিনা। মানে আনব্যালেন্সড মানে কি, যে কোনো শুরুর আছে শেষ নাই, মানে শেষ একটা আছে শুরুর সাথে কিন্তু আরেকটা শুরু আছে শেষ নাই, অথবা একদম শুরু আছে কোনো শেষ নেই, অথবা শেষ আছে কোনো শুরু নেই, এরকম। তো এটাও কিন্তু একটা আনব্যালেন্সড, এখানে শুরু আছে শেষ আছে কিন্তু ঠিক অর্ডারে নাই, তাই না? তো আমরা আমাদেরকে প্রিন্ট করতে হবে যে এইভাবে আনব্যালেন্সড করতে পারবো কিনা একটা শুরু এবং একটা শেষের রিমুভ করার মাধ্যমে। এটা হলো স্টেটমেন্ট। এখন আসি যে একটা ইনপুট নিয়ে আলোচনা করি, তারপরে আমরা আসবো আমাদের অ্যাপ্রোচে। প্রথমে হচ্ছে প্রথম টেস্ট কেসটা নিয়ে আলোচনা করি, দুইটা শুরুর দিকে দুইটা শেষের দিকে। এখন আমাদের যে কোনো দুইটা রিমুভ করতে হবে, একটা শুরুর দিকে রিমুভ করতে হবে, এটা তো বুঝলাম, এবং একটা শেষের দিকে রিমুভ করতে হবে। তো এটা যদি রিমুভ করি এবং এটা রিমুভ করি, তারপরেও কিন্তু এটা ব্যালেন্স থাকতেছে, তার মানে এই ক্ষেত্রে আমরা পারবোই না, যে কোনোটা রিমুভ করি আমাদের সম্ভবই না যে আমরা এটাকে আনব্যালেন্সড করতে পারবো না, এটা ব্যালেন্সই থাকবে। তারপরে দ্বিতীয় কেসটা নিয়ে আলোচনা যদি করি, ওকে, তো এখানে আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি শুরুর দিকে এবং এটা শেষের দিকে রিমুভ করে দিতে পারি, এটা কিন্তু একটা আনব্যালেন্সড হয়ে গেল, তার মানে এটা কিন্তু আমরা পারবো। এটা কিন্তু খুবই সিম্পল স্টেটমেন্টটা ছিল, আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের অ্যাপ্রোচের দিকে, খুবই সিম্পল কিন্তু প্রবলেমটা যদি একটু বুঝতে পারেন, সেটা হলো আমাদের এখানে সিকোয়েন্স কয়টা আছে সেটা বের করতে হবে। সিকোয়েন্স বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন এটা একটা সিকোয়েন্স, এটার একটা সিকোয়েন্স, ধরেন এটা হচ্ছে একটা সিকোয়েন্স, মানে এটা একদম শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে, এটাও আরেকটা সিকোয়েন্স, শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে, এটাও আরেকটা সিকোয়েন্স, শুরু হবে এবং শেষ হবে। তো আমাদের কি গ্যারান্টেড হচ্ছে দিয়ে দিবে যে এটা হচ্ছে ব্যালেন্স থাকবে, তো আমাদেরকে ইমব্যালেন্স করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদেরকে কাউন্ট করতে হবে কয়টা এরকম সিকোয়েন্স আছে, কয়টা এরকম সিকোয়েন্স আমি পাই সেটা কাউন্ট করতে হবে। সেটা কিভাবে কাউন্ট করতে পারি, সেটা হচ্ছে আমরা একদম সিম্পল স্ট্যাকের মাধ্যমে কাউন্ট করতে পারি। সেটা হলো প্রত্যেকবার আমরা ব্রুট ফোর্স করব প্রত্যেকটা ক্যারেক্টারের উপর, এবং প্রত্যেকবার দেখব যে শুরুরটা হয় তাহলে ইনসার্ট করে দিব আমাদের স্ট্যাকের মধ্যে, এবং তার আগে আমরা চেক করব স্ট্যাকটা যদি খালি হয় তার মানে আমাদের অপারেশন একটা বাড়বে, মানে স্ট্যাকটা খালি হওয়া মানে কি আমাদের একটা সিকোয়েন্স পেয়ে গেছি। তার মানে কিভাবে, সেটা হচ্ছে ধরেন প্রথমে হচ্ছে স্ট্যাক খালি, তখন একটা সিকোয়েন্স আমরা ধরলাম যে পাইলাম, তারপরে হচ্ছে স্ট্যাকের মধ্যে এটা প্রবেশ করবে প্রথমটা, এগুলো আগে রিমুভ করে দিই তাহলে বুঝতে পারবেন, আমি জাস্ট একবার সিমুলেট করে দেখালে বুঝতে পারবেন কীভাবে কাজ করতেছে। তো প্রথম হচ্ছে এটা, তো আমরা ধরে নিলাম যে একটা সিকোয়েন্স পেয়ে গেছি, কারণ প্রথম হচ্ছে স্ট্যাক খালি, স্ট্যাকটা হচ্ছে এরকম, প্রথম হচ্ছে স্ট্যাকটা খালি, তারপরে প্রথম ভ্যালুটা আসলে প্রথমটা ইনসার্ট করলাম, তারপরে দ্বিতীয়টা আসলো, দ্বিতীয়টা দেখবো আমাদের ক্লোজিং ব্র্যাকেট কিনা, ক্লোজিং ব্র্যাকেট থাকলে আমরা জাস্ট রিমুভ করে দিব আমাদের যে স্ট্যাকের মধ্যে যে ব্র্যাকেটটা আছে, কারণ ক্লোজিং ব্র্যাকেট থাকলে তার অবশ্যই একটা স্টার্টিং ব্র্যাকেট থাকবে। স্টার্টিং ব্র্যাকেট কেন থাকবে, কারণ এটা একটা ব্যালেন্সড, ওরা বলে দিছে যে গ্যারান্টেড। তো আমাদের ক্লোজিং পাইলাম, তো স্টার্টিংটা রিমুভ করে দিব। তো পয়েন্টারটা এখানে চলে আসলো, পয়েন্টারটা এখানে আসার সাথে সাথে আমরা প্রত্যেকবার কিন্তু ব্রুট ফোর্স করার সাথে সাথে আমরা চেক করবো যে স্ট্যাকটা খালি কিনা।
তো স্ট্যাকটা দেখছি খালি, তার মানে আমাদের 1 + 1 হয়ে যাবে 2 হয়ে যাবে এখানে, তার মানে দুইটা সিকোয়েন্স পেলাম। স্টার্টিং ব্র্যাকেট ইনসার্ট, আবার স্টার্টিং ব্র্যাকেট ইনসার্ট, এন্ডিং ব্র্যাকেট পাইলে আমাদের একটা জাস্ট উপর থেকে রিমুভ করে দিব, আবার এন্ডিং পাইলে আবার রিমুভ করে দিব, তারপরে আবার এইদিকে যাবে। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাকটা খালি, তো আমাদের আরও একটা বাড়বে সিকোয়েন্স। তো এটা ইনসার্ট করলাম, স্টার্টিং ব্র্যাকেট আবার ইনসার্ট, স্টার্টিং ব্র্যাকেট আবার ইনসার্ট করব স্ট্যাকের মধ্যে। তো ক্লোজিং ব্র্যাকেট পাইলে আমরা জাস্ট একটা রিমুভ করে দিব, আবার ক্লোজিং পাইলে একটা রিমুভ করে দিব, আবার ক্লোজিং পাইলে একটা রিমুভ করে দিব, এবং এট লাস্ট আমাদের তো আর কোনো ব্রুট ফোর্স হবেই না, আমরা 3টা পেলাম। এবং এই 3টা পাওয়ার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারবো, সেটা হলো আমরা যদি একটা সিকোয়েন্স পাই তবে কোনো সময় আমরা বানাতে পারবো না, অথবা 2টা 3টা 4টা যতগুলো সিকোয়েন্সই পাই আমরা এটাকে ইমব্যালেন্স করতে পারবো। তো ইমব্যালেন্স করার শর্ত হলো একের বেশি আমাদের সিকোয়েন্স হইতে হবে, একের বেশি সিকোয়েন্স হইতে হবে। কোডটা যদি দেখি, এখানে হচ্ছে আমরা স্ট্রিংটা ইনপুট নিব, একটা স্ট্যাক ডিক্লেয়ার করব এবং সিকোয়েন্স ইনিশিয়ালি থাকবে 0, এবং প্রত্যেকবার আমরা চেক করব, প্রত্যেকটা মানে আমি ব্রুট ফোর্স করার পর আমরা প্রত্যেকবার চেক করব। স্ট্যাকটা যদি এমটি হয় তখন আমরা সিকোয়েন্সটাকে প্লাস প্লাস করে দেবো এবং স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো সি, কারণ আমরা এটা জানি এটা স্টার্টিং ব্র্যাকেট হবে, কারণ এটা কিন্তু একটা ব্যালেন্সড। আমাদের এত বেশি মানে ভ্যালিডেশন করার প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। তো তারপরে হচ্ছে সি যদি স্টার্টিং ব্র্যাকেট হয় আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দেব, অথবা মানে এন্ডিং ব্র্যাকেট, এলস মানে হচ্ছে এন্ডিং ব্র্যাকেট, কারণ স্টার্টিং হয় নাই তার মানে এন্ডিং হবে। তো সেক্ষেত্রে আমরা স্ট্যাক থেকে পপ করব, এবং প্রত্যেকবার ব্রুট ফোর্সের শুরুতে আমরা চেক করব, যদি স্ট্যাকটা এমটি হয় তখন সিকোয়েন্সটা প্লাস প্লাস করে দেবো এবং স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো সি, এবং অ্যাট লাস্ট আমাদের ব্রুট ফোর্স শেষ হওয়ার পর আমরা চেক করব যে আমাদের সিকোয়েন্সটা একের থেকে বড় কিনা, তবে ইয়েস হবে, অন্যথায় নো হবে। ওই সিম্পল সলিউশন, জাস্ট একটু ট্রাই করলে পারবেন।